তো বন্ধুরা আজকে বানানো হবে বিরিয়ানি। তো বিরিয়ানির মাংস ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেব যাতে মশলাটা তলা না ধরে যায়। লবণ দিলাম, এখানে কিছুটা আলুও কেটে নিয়েছি তার মধ্যে দেব। বড় বড় পিস করা চিকেনগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম। বিরিয়ানির চালটা বন্ধুরা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আলু সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। বিরিয়ানির মেন উপাদান হলো এটা পেঁয়াজের বেরেস্তা। খুব মচমচে করে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিয়েছি। তো এবার পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর স্যালাডের জন্য পেঁয়াজ ও শসা এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার স্যালাডের মতো কেটে নেব। বিরিয়ানির জন্য দুধ লাগবে, দুধটা এখানে জাল দিয়ে নিয়েছি। আর এখানে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আছে বিরিয়ানির সমস্ত উপকরণ: গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, গোটা গরম মশলা, সানরাইসের লাল মির্চ পাউডার। তো বন্ধুরা সমস্ত উপকরণ রেডি। এবার বিরিয়ানিটার হাঁড়িটা গরম করে নিয়ে তার মধ্যে ঘি দেওয়া হয়েছে। সমস্ত আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা পাট পাট করে সব সাজিয়ে নিতে হবে। যেহেতু অনেকটা জিনিস খুব সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পরে মাঝখানে ডিমগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনের কিছুটা গ্রেভি ওর সঙ্গে চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা আমার শেষ পার্ট। এর উপরেও কিছুটা আলু দেব, দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো, দিয়ে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর একটু গ্রেভি, সুন্দরভাবে দিয়ে গোলাপ জল, কেওড়া জল পরিমাণ মতন দিয়ে দিলাম, সঙ্গে মিঠা আতর। বন্ধুরা আর একটা জিনিস দেখানো হয়নি, খোয়া ক্ষীরটা একটু গ্রেট করে নিয়ে ওর মধ্যে ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। ঘিটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া হলো। কেমন হয়েছে মনা বিরিয়ানি? সুলগ্না কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো?